The beautiful thing about learning is nobody can take it from you. So keep learning with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু ইনস্টল অ্যান্ড কনফিগার DHCP in Windows Server 2022 থিওরি পার্ট। আর দেরি না করে খুব সহজ ভাষায় চলুন জেনে নিই DHCP সার্ভার সম্পর্কে। DHCP সার্ভার কি? DHCP এর পূর্ণ রূপ হল ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এবং এটি একটি নেটওয়ার্ক প্রোটোকল যা কোনো ডিভাইসকে একটি নেটওয়ার্কে ডাইনামিক বা অটোমেটিকভাবে কনফিগার করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। DHCP ট্রান্সপোর্ট লেয়ারের UDP প্রোটোকল এর মাধ্যমে কাজ করে থাকে। DHCP সার্ভার UDP পোর্ট 67 এবং 68 এর মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার এর মধ্যে কমিউনিকেট করে। DHCP সার্ভার কেন ব্যবহার করা হয়? এটি সাধারণভাবে একটি DHCP সার্ভার দ্বারা নেটওয়ার্কের ডিভাইসগুলোর জন্য আইপি ঠিকানা, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং DNS সার্ভার সেট করার জন্য ব্যবহৃত হয়। এটি OSI মডেল এর ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে থাকে। DHCP এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট, পিসি, ল্যাপটপ, আইপি, ফোন, নেটওয়ার্ক, প্রিন্টার, নেটওয়ার্ক ক্যামেরা ও অন্যান্য নেটওয়ার্কের অ্যাক্টিভ ডিভাইস এর মধ্যে আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, DNS সার্ভার এর অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। ধরুন আপনি কোনো একটি অর্গানাইজেশন এর সাপোর্ট ইঞ্জিনিয়ার এবং সেই অর্গানাইজেশনে প্রায় 1000 ক্লায়েন্ট রয়েছে। আপনাকে প্রতিনিয়ত ক্লায়েন্টের মাঝে আইপি, DNS, গেটওয়ে কনফিগার করতে হয়, যা সময় এবং কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কে যদি একটি DHCP সার্ভার রাখেন এবং DHCP সার্ভার ক্লায়েন্টের মাঝে কি প্রোভাইড করবে এই বিষয়গুলো যদি উল্লেখ করে দেন, তাহলে নেটওয়ার্কের ক্লায়েন্টগুলো অটোমেটিক্যালি আইপি, DNS, গেটওয়ে, ডোমেইন অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবে। উল্লেখ্য যে আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য স্পেসিফিক আইপি অ্যাড্রেস চান, তাহলে সেটাও ব্যাকবাইটের মাধ্যমে অ্যাসাইন করে দেওয়া যাবে। DHCP সার্ভার কিভাবে কাজ করে? DHCP সার্ভার 4টা স্টেপে কাজ করে থাকে, যাকে আমরা ডোরা প্রসেস বলে থাকি সংক্ষেপে। প্রথমটি হলো ডিসকভার। ধরুন সকালে অফিসে এসে আপনি আপনার পিসি বা ল্যাপটপ অন করলেন। আপনার পিসি ল্যাপটপে যদি DHCP ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা থাকে, তাহলে আইপি, DNS, গেটওয়ে, DNS ডোমেইনের জন্য এই নেটওয়ার্কে একটা ডিসকভার মেসেজ ব্রডকাস্ট করবে। হ্যালো এভরিবডি, ইজ এনি DHCP সার্ভার ইন দিস নেটওয়ার্ক? এখন আমরা আলোচনা করব 2 নাম্বার স্টেপ অর্থাৎ অফার নিয়ে। যদি ওই নেটওয়ার্কে কোনো DHCP সার্ভার থাকে, তাহলে একটি রিপ্লাই মেসেজ দিবে ক্লায়েন্টকে এবং ক্লায়েন্টকে DHCP সার্ভিস দেওয়ার জন্য অফার করবে। তৃতীয় স্টেপটি হলো রিকোয়েস্ট। পরবর্তীতে ক্লায়েন্ট সার্ভারের কাছে DHCP সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবে। চতুর্থ এবং শেষ স্টেপটি হলো অ্যাকনলেজ। ফাইনালি DHCP সার্ভার রিকোয়েস্ট পাওয়ার পর ক্লায়েন্টকে যাবতীয় ইনফরমেশন প্রোভাইড করবে এবং অ্যাকনলেজ একটি মেসেজ প্রদান করবে। উইন্ডোজ সার্ভার 2022 এ DHCP সার্ভার ইনস্টল করার জন্য প্রিরিকোয়েজিটস কি? অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল এবং কনফিগার করা থাকতে হবে সার্ভারে, অর্থাৎ সার্ভারটি ডোমেইন কন্ট্রোলার হবে। একটি ক্লায়েন্ট মেশিন থাকবে যেটি ডোমেইন কন্ট্রোলার সার্ভারে ডোমেইন মেম্বার হিসেবে জয়েন্ট থাকবে। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকতে হবে। সুতরাং আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম DHCP সার্ভার কি, DHCP সার্ভার কেন ব্যবহার করা হয়, DHCP সার্ভার কিভাবে কাজ করে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ সার্ভার 2022 এ DHCP ইনস্টল এবং কনফিগার করার প্র্যাকটিক্যাল পার্টটি। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। এই শীতে নিজের যত্ন নিন এবং NTP একাডেমিয়ার টিউটোরিয়ালগুলো দেখে শিখতে থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে এভাবেই সবসময় থাকুন।
আল্লাহ হাফেজ।